তৃণমূলের চালাকি এবার একেবারে সকলের সামনে চলে এসেছে। রাজ্যে বিজেপির সঙ্গে তাদের চরম বিরোধ, প্রচণ্ড তাদের মধ্যে গণ্ডগোল, কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লিতে গিয়ে এই তৃণমূল নেতাদের অন্যরূপ। তারা গোপনে গোপনে বিজেপি সাংসদ বা বিজেপি নেতার বাড়িতে কখনো নাচ করছেন, কখনো নানা ধরনের আনন্দদায়ক প্রমোদ ফুর্তির মধ্যে রয়েছেন। আবার কেউ কেউ গোপনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করছেন। এগুলি কিসের ইঙ্গিত সেটা একমাত্র সময় বলবে। তবে পুরো বিষয়টি ভালো চোখে দেখেননি তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাংসদদের সতর্ক করে বলে দিয়েছেন যে এর পরে যে কেউ তৃণমূল দলের হয়ে যদি কেন্দ্রীয় মন্ত্রী বা অন্যান্য কোনো অনুষ্ঠানে তারা যেতে চায়, তাহলে আগে দলের সঙ্গে কথা বলতে হবে, দলের সম্মতি নিতে হবে এবং তারপর সেই অনুষ্ঠানে যাবে। যেটা সিপিআইএম করত, তাদের পার্টি কমরেডরা এতটাই তাদের উপরে নিয়ন্ত্রণ রাখতো যে সামান্য ডান পা ফেললেও পার্টিকে জানাতে হতো, বাঁ পা ফেললেও পার্টিকে জানাতে হতো। প্রায় সিপিএমের কায়দাতে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক এবং সংসদের যিনি নেতা, তিনি এই হুলিয়া জারি করেছেন। এখন বিষয়টা হচ্ছে এই যে বিজেপির সঙ্গে তৃণমূলের এত মাখামাখি, রাজ্যের মানুষ কিভাবে দেখছে, আগামী বিধানসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে কি না, বিধানসভায় যারা দাঁড়াবেন প্রার্থী তাদের মধ্যেও কি এই ধরনের কোথাও কোনো রকম গোপনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করা বা গোপনে নানা কথাবার্তা বলার একটা প্রক্রিয়া চলছে। সূত্রের খবর যে বেশ কিছু তৃণমূল বিধায়ক যারা এবছর টিকিট পাবেন না বলে মোটামুটি তারা ধরে নিয়েছেন, তারা বিজেপির সঙ্গে গোপনে তারা নিজেদের মধ্যে বা নিজেদের মতো করে তারা যোগাযোগ রাখছেন বা যোগাযোগ করছেন। এখন বিজেপি এদেরকে দলে নেবে না এরকম প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সবাই আমরা দেখেছি যে বিজেপির নতুন সভাপতি হয়েছে, আর এই নতুন যে সভাপতি হয়েছে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে বাংলায় এবারে বিজেপি অন্যভাবে প্রার্থী নির্বাচিত করবে। তৃণমূল কংগ্রেস থেকে বা অন্য কোনো দল থেকে হেভিওয়েট প্রার্থী আসলেই তাদেরকে দলে নেওয়া হবে না। পুরনো কর্মীদের উপরে জোর দেওয়া হচ্ছে, পুরনো নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই সবই তো এই রাজনীতির একটা ছলাকলা কৌশল। দিল্লিতে বসে কি এর আলাদা করে কোনো বৈঠক বা আলাদা করে কোনো ছক হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন তাহলে এই সাংসদদের সতর্ক করলেন? তিনি কি জানেন বা জানতেন যে এই ধরনের গোপন কোথাও বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার দলের সাংসদ বা বিধায়করা যোগাযোগ রাখছেন? সম্ভবত তার কাছে এরকম কোনো খবর গিয়েছিল, যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে সতর্ক করে দিয়েছেন। এখন বিজেপি দলের মধ্যে, তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মেঘনাদরা কিভাবে রয়েছেন বা বিভীষণরা কিভাবে রয়েছেন সেটা সময় না গেলে বোঝা যাবে না। এসআইআর একটা বড় একটা সমস্যা, যে এসআইআর হওয়ার পর চিত্রটা বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে কত লক্ষ ভোটার বাদ গেল এবং এই ভোটার বাদ যাওয়ার ফলে যুযুধান দুই দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসে কতটা লাভ এবং কতটা ক্ষতি, এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছে বা তার জন্য ওত পেতে অপেক্ষা করে রয়েছে বেশ কিছু শাসক দলের নেতা, যারা এতদিন ধরে দলের মধু খেয়েছে। দলের বিন্দুমাত্র যদি টালমাটাল অবস্থা দেখে, তাহলে এই বিভীষণ, এই মেঘনাদরায় তারাই কিন্তু ইঁদুর, অর্থাৎ ওই যে বলে না যে জাহাজ ডোবার আগে সব থেকে আগে জাহাজে থাকা লোকানো থাকে ইঁদুর আগে লাফ মারে, এরাই আগে দলবদ্ধ করবে।
তবে এ দল বদল করতে চাইলেই তো আর হবে না। বিজেপি এদেরকে নেবে কি না সেটা বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু তৃণমূল কংগ্রেসের বেশ কিছু হেভিওয়েট প্রার্থী তারা গোপনে বিজেপির সঙ্গে সখ্যতা বাড়িয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ রাখছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্ক বার্তার মধ্যে দিয়েই বোঝা গেল। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত এই বিভীষণদের আসল রূপ আরও বেশি করে প্রকাশ হবে এবং পরিষ্কার হবে যে তৃণমূল কংগ্রেসের দুর্দিনে কারা বন্ধু ছিল আর মধু খাওয়ার লোভে কারা তৃণমূল কংগ্রেসে এসেছিল।